হ্যালো ফ্রেন্ডস, কল্পনা করুন একটা দেশ যেখানে যুবকরা রাস্তায় নেমে র‍্যাপ গান গেয়ে মেমস শেয়ার করে আর গ্রাফিটি দিয়ে দেয়াল রাঙিয়ে প্রোটেস্ট করছে। কিন্তু কেন? কারণ মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন ঘোষণা করেছে, যাকে তারা বলছেন ঐতিহাসিক সুযোগ। কিন্তু এটা কি সত্যিই নতুন বাংলাদেশের স্বপ্ন, নাকি আরেকটা রাজনৈতিক ফাঁকি? আজকের ভিডিওতে আমরা গভীরে ঢুকে দেখব এই বিতর্কিত ঘোষণার পিছনের সত্যতা। চলুন শুরু করি। প্রথমেই বলে নিই, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গত অগাস্টে শেখ হাসিনার পতনের ১ বছর পূর্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। ইউনূস সাহেব বলেছেন, এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুযোগ, একটা সমান সমাজ গড়ে তোলার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার। তিনি জাতিসংঘের মানবাধিকার দিবসে বলেছেন, সরকার এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। এমনকি তিনি ইউএনওদের বলেছেন এই নির্বাচনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে তুলতে। এবং সম্প্রতি ১০ ডিসেম্বরে তিনি আবারও জোর দিয়ে বলেছেন, এটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। শেখ হাসিনার পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি সত্যি পরিবর্তন হয়েছে? জেন জি প্রজন্ম, যারা হাসিনাকে উৎখাত করার জন্য রাস্তায় নেমেছিল, তারা এখন নিজেরাই লড়াই করছে। তারা নতুন পার্টি গঠন করেছে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। হাজার হাজার যুবক তাদের লঞ্চিংয়ে জড়ো হয়েছিল, কিন্তু এখন তারা স্ট্রাগল করছে সেই স্ট্রিট পাওয়ারকে ভোটে পরিণত করতে। কেন? কারণ তাদের সামনে আছে পুরনো দলগুলোর মতো বিএনপি এবং জামায়াতে ইসলামী, যাদের গভীর নেটওয়ার্ক এবং রিসোর্স আছে। এনসিপি এখন অ্যালায়েন্সের কথা ভাবছে বিএনপি এবং জামায়াতের সাথে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে তাদের রেভলিউশনারি ইমেজ নষ্ট হয়ে যাবে। ঢাকা-ভিত্তিক লেখক আলতাফ পারভেজ বলেছেন, যদি তারা অ্যালায়েন্স করে তাহলে জনগণ তাদের আর আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের বাইরের একটা আলাদা ফোর্স হিসেবে দেখবে না। উঠানোর সময় যুবকরা সব পার্টির লাইন অতিক্রম করে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু হাসিনা চলে যাওয়ার পর অধিকাংশ তাদের পুরনো গ্রুপে ফিরে গেছে। ফলে এনসিপি গঠন করেছে শুধু একটা ছোট অংশ। ওপিনিয়ন পোল বলছে এনসিপির সমর্থন মাত্র ৬%, যেখানে বিএনপির ৩০%। এখন আসি সামাজিক বিভাজনের কথায়। হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে ব্যান করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটির কারণে। তারা বলছে, যদি ব্যান না তোলা হয় তাহলে অস্থিরতা হবে, যা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে পারে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস এক্সপোর্টার। এছাড়াও ধর্মীয় ক্ল্যাশ বাড়ছে, পলিটিক্যাল অ্যারেস্ট বাড়ছে, জিডিপি কমে ৩.৩% হয়েছে, এমনকি আইএমএফ থেকে বেইল আউট চাওয়া হয়েছে। ইউনূসের সরকারকে অভিযুক্ত করা হচ্ছে ইসলামিস্ট প্রেসারে স্কুলে মিউজিক এবং পিটি টিচারের পোস্ট স্ক্র্যাপ করার জন্য। এটা বাংলাদেশের সাংস্কৃতিক আইডেন্টিটির উপর আক্রমণ বলে যুবকরা বলছে। এবং এখানেই আসে ভাইরাল প্রোটেস্টের কথা। জেন জি যুবকরা রাস্তায় নেমেছে র‍্যাপ গান গেয়ে, মেমস শেয়ার করে এবং গ্রাফিটি দিয়ে দেয়াল রাঙিয়ে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রোটেস্ট ছড়িয়েছে। তারা চ্যান করছে, স্কুলে মিউজিক নিষিদ্ধ করতে পারো, কিন্তু হার্টে নয়। টর্চ নিয়ে মার্চ, বিস্ফোরণের খবর, এমনকি ঢাকায় লকডাউনের রিপোর্ট। এক্স বা পুরনো টুইটারে এই প্রোটেস্টগুলো ভাইরাল হয়েছে। লক্ষ লক্ষ যুবক ঢাকায় জড়ো হয়েছে পাকিস্তান এবং ইউএস ব্যাকড ইউনূস সরকারের বিরুদ্ধে। কেউ কেউ বলছে ইউনূসের দিন ফুরিয়েছে। এছাড়া ইউএসএইড এবং সোরোসের টাকায় চালিত প্রোটেস্টাররা এখন সংসদ কম্পাউন্ডে মারিজুয়ানা সেবন করছে বলে অভিযোগ আসছে। এই সব দেখে মনে হয় ইউনূসের নির্বাচন ঘোষণা একদিকে স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে যুবকদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। রিফর্ম চার্টারের উপর রেফারেন্ডাম হবে, কিন্তু সত্যি কি এটা নতুন বাংলাদেশ গড়বে, নাকি পুরনো বিভাজন আরও গভীর হবে? সম্প্রতি দুজন অ্যাডভাইজার পদত্যাগ করেছে, যা সরকারের অভ্যন্তরীণ অস্থিরতা দেখাচ্ছে। ফ্রেন্ডস, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যুবকদের লড়াই, পুরনো অ্যালায়েন্স এবং সামাজিক বিভাজন সব মিলিয়ে এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। যদি এই ধরনের গভীর অ্যানালিসিস এবং আপডেট চান, তাহলে এআই মনসুর স্টুডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকন প্রেস করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।